সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ফুটবল লিগের ২৫-২৬ মৌসুমের আরও একটা ম্যাচ ডে। লম্বা একটা আন্তর্জাতিক বিরতি শেষে আবারও ঘরোয়া ফুটবল ফিরল। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আজ লড়বে দুদল, আরামবাগ ক্রীড়া সংঘ বনাম বসুন্ধরা কিংস। দুই দলের অধিনায়ক তপু বর্মন বসুন্ধরা কিংসকে লিড দিচ্ছেন এবং রকি আরামবাগ ক্রীড়া সংঘের ক্যাপ্টেন। আরামবাগ ক্রীড়া সংঘের স্টার্টিং লাইন আপ: আজাদ হোসেন, মোহাম্মদ রকি ক্যাপ্টেন, নিক্সন চাকমা, বেন নাশকোয়ানজা, ইয়ায়া জন ডেনাপো, সাদরাচ লান্তেই মিলস, নাজিম উদ্দিন, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম, মোহাম্মদ শাওন এবং দিদারুল আলম। বসুন্ধরা কিংসের স্টার্টিং 11: আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তানভীর হোসেন, সোহেল রানা, রাকিব হোসেন, মোহাম্মদ হৃদয়, ডোরিয়েলটন গোমেজ, সাদ উদ্দিন, ইউসুফ আলী, ইমানুয়েল সান্ডে এবং রাফায়েল অগুস্তো। এবং এই মুহূর্তে খেলাটা শুরু হচ্ছে। কিক অফের বাঁশি বেজে গেল, সেন্টার থেকে খেলা শুরু হলো এবং লাল সাদা জার্সি পরে বসুন্ধরা কিংস লম্বা করে সামনে বাড়ানো, তবে একটুখানি উদ্দেশ্যহীন বলা যেতে পারে। খুব সহজেই ডিফেন্ডারের কাছ পর্যন্ত বলটা পৌঁছালো। নিজেদের মধ্যে একটু আদান প্রদান করে নিতে চাইবেন, প্রথমে একটুখানি রিদমটা সেট করে নিতে চাইবেন। বসুন্ধরা কিংস এখন পর্যন্ত যে দুই রাউন্ডের খেলা হয়েছে সেই দুই রাউন্ডে কিন্তু একটা ড্র। সোহেল রানা জুনিয়রের আরও একটা কর্নার, সেন্টার ব্যাক ওভারল্যাপে তপু আর তানভীর, একটা হেডার। রাফায়েল অগুস্তো সেখানে ছিলেন, লাফিয়ে উঠে হেডও দিয়েছিলেন, তবে ডিরেকশনটা ঠিকঠাক হয়নি। চমৎকার ডেলিভারি, ফ্লোটিং ইন এবং চারজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে রাফায়েল লাফিয়ে উঠেছিলেন। একটা হালকা ডিফ্লেকশন হয়েছে, যার কারণে এবার অবশ্য রাকিব শটটা নিয়েছেন বটে, তবে উচ্চভিলাষী শটই বলতে হবে, কারণ ফার্স্ট টাচটার পরে বলটা একটুখানি তার শরীর থেকে দূরে সরে যায় এবং ততক্ষণে তিনজন ডিফেন্ডার এসে তার অ্যাঙ্গেলটাকে আরেকটু দূরহ করে ফেলেন। আমরা যদি আরেকবার দেখি ডোরিয়েলটনের হেডের মধ্যে ওই যে ফার্স্ট টাচের পর বলটা কিন্তু একটু বেশি ডান দিকে চলে যায়। ডোরিয়েলটন, ফাহিম বক্সে ঢুকে যায়, একটা ফাউল, রেফারির সিদ্ধান্ত একটা পেনাল্টি। ফয়সাল আহমেদ ফাহিম টানা 2 ম্যাচে 2 গোলের পরে ম্যাচের এই রকম মুহূর্তে এসে বসুন্ধরা কিংসের জন্য একটা পেনাল্টি আর্ন করলেন। ডোরিয়েলটন, পেনাল্টি থেকে গোল। আপনি জানেন, আমি জানি, সবাই জানি, ডোরিয়েলটন স্পট কিক থেকে ভুল করবেন না। এই ম্যাচের 75 মিনিটে এসে বসুন্ধরা কিংস 1-0-তে এগিয়ে গেল। সোহেল রানা সামনে বাড়িয়েছেন, আরো একটা সুযোগ, ডোরিয়েলটন নাম্বার 2, ডোরিয়েলটনের দ্বিতীয় গোল। যে কথাটা বলছিলাম, একবার যখন ডেডলক ভেঙে গেল সুযোগ আরো আসবে, কারণ আরামবাগের এখন আর সেই সময় নেই লো লাইন ডিফেন্স খেলার। সেই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়েলেন ওখানে ডোরিয়েলটন, সুযোগ সন্ধানী এই স্ট্রাইকার। সোহেল রানার একটা দুর্দান্ত ডেলিভারি এবং সেটাকে হাই বুটে তিনি রিসিভ করে হালকা একটা লব করে চিপ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠিয়ে দিলেন। লুক এট দ্যাট পাস, লুক এট দ্যাট রিসিভ অ্যান্ড ফিনিশ। দেখুন, আজাদ হোসেন এগিয়ে আসছিলেন। সাদরাচ মিলস এখনো হার মানতে নারাজ তিনি। রাইট সাইডে রকি, ক্রস, হৃদয়, তপুর ক্লিয়ারেন্স, বাপ্পি ছিল সেখানে। একটা ভালো আক্রমণ ছিল কিন্তু আরামবাগ ক্রীড়া সংঘের কাছ থেকে। রেফারির শেষ বাঁশি বাজলো। বসুন্ধরা কিংস আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে বাংলাদেশ ফুটবল লিগের রাউন্ড 3-তে আরামবাগ ক্রীড়া সংঘকে 2-0 গোলে হারালো। জোড়া গোল করলো ডোরিয়েলটন গোমেজ। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে এই মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছে বসুন্ধরা কিংস, থ্যাঙ্কস টু মিস্টার নাম্বার 9 ডোরিয়েলটন। বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 সিজনের ম্যাচ ডে 3-তে বসুন্ধরা কিংস হারালো আরামবাগ ক্রীড়া সংঘকে। জোড়া গোল ডোরিয়েলটন গোমেজের। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়াম থেকে ফুল টাইম স্কোর লাইন: বসুন্ধরা কিংস 2,
আরামবাগ ক্রীড়া সংঘ 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.